আমরা জানি ভিটামিন সি এর অভাবে মুখের কিনারায় ঘা হয়। ঠিক তেমনি আজকে আলোচনা করব ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল লেবু নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আমাদের শরবতের ঐতিহ্যবাহী বাড়ানোর জন্য একমাত্র নিয়ামক হিসেবে লেবু কিন্তু আমরা খুবই ব্যবহার করে থাকি। আজকে আলোচনা করব এই লেবু কিভাবে গাছে ধরে, কিভাবে গাছ থেকে সংগ্রহ করা হয় এবং তা কিভাবে বাজারজাত করা হয়। তো বন্ধুগণ, পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। মজার মজার এই সুন্দর সুন্দর লেবু দেখতে আমাদের সাথে থাকতে হবে অনেকটা টাইম। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো আসলে লেবু কিভাবে গাছ থেকে সংগ্রহ করা হয়। প্রত্যেকটি গাছের ডগায় ডগায় অনেকগুলো করে লেবু ধরে থাকে। একটি গাছ থেকে প্রায় 100-র উপরে লেবু প্রত্যেক সপ্তাহে সংগ্রহ করা যায়। লেবুগুলো হয় অনেক সুন্দর থোকায় থোকায়, যা দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি আমাদের অনেক উপার্জনের বহুমুখী। লেবু পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমরা তাই আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে লেবুর রিভিউ। তো বন্ধুরা, জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। আর আপনারা যদি জানতে চান যে এই লেবু গাছগুলো, এই লেবুর বাগানগুলো কোথায়, তাহলে আপনারা জেনে রাখুন এগুলো হলো নাটোরের হালসার বাগরম এলাকায়। অনেক সুন্দর সুন্দর এখানে লেবু বাগান আছে। এখান থেকে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে লেবু ঢাকাতে স্থানান্তরিত করা হয়। আপনাদেরকে আগেই বলেছিলাম কিভাবে লেবু সংগ্রহ করা হয় তা দেখাবো। লেবু সংগ্রহ করার জন্য একটা ছোট্ট ডাল দিয়ে লেবুগুলো আস্তে আস্তে পাড়া হয়, তারপরে সবগুলো একসাথে করা হয়। একসাথে করে তারপরে প্যাকেটজাত করা হয়। দেখেন আপনারা এই লেবুগুলো কত সুন্দর, একদম কমলা লেবুর মতো। প্রত্যেকটা কৃষক যখন লেবুগুলো সংগ্রহ করে তখন তারা নিজেরা অনেক আনন্দিত থাকে, কারণ এগুলো অনেক দাম। এক বিঘা লেবু বাগান থেকে একটি কৃষক প্রতি বছর 1,00,000 টাকারও উপরে মুনাফা সংগ্রহ করে। তাই লেবু একটি লাভজনক। আপনাদের যার যার এলাকায় লেবু চাষ এখনও শুরু হয়নি, আপনারা লেবু চাষ শুরু করতে পারেন। এটি খুবই লাভজনক। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোথা থেকে ভিডিওটি দেখলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সকলের জন্য থাকবে অবিরাম ভালোবাসা। এরপরেই কিসের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন।